আসসালামাইকুম দর্শক ভাইয়েরা বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি মনে হয় ভালোই আছেন। আমার মতন তেমন অসহায় এমন তো আর না, কষ্টের ভিতর তো আর নাই। আপনারা কেউ আছেন, কম বেশি সবাই কষ্টেই থাকে। তাও কারো কষ্ট ভাই শেয়ার করা যায়, কেউর কষ্ট সবার কষ্ট সবার একরকম না। তবু আমার কষ্টটা আল্লাহ আমার সব দিক দিয়ে ভাই অভাবে করে রাখছে। আমি সেই ছোট্টবেলাতেই বাপ মা হারা, আমার ছোটোবেলাতেই বাপ মা নাই, দাদির কাছে কোনো রকম মানুষ এসে লেখাপড়া শিখি নেই। আল্লাহ পাক কোনো চেহারাও দেয় নাই, কোনো দিক দিয়ে আল্লাহ পাক আমার করে নাই, ডাইরেক্ট দিক দিয়ে আল্লাহ পাক অযোগ্যতা করে রাখছে। এখন আপনাদের কাছে দুটা আমি গান বলছিলাম, যদি আপনাদের ভালো লাগে গান দুটা, যদি তাহলে আমার একটু শেয়ার এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আমি ভাই কইতেও পাই না ভালো করে, তাই আর আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার একটু হেল্প করবেন, সাহায্য করবেন ভাই বোনেরা সবাই। আমার একটু সাহায্য করবেন। কি, আমার এই ছেলেটার হাতটা ভাঙ্গা, ছাদের থেকে পইরা হাতটা ভাঙে গেছে। প্রথম ব্যান্ডেজ করে আনছি হাসপাতাল থেকে, তখন লাগছে আমার 3000। তারপরে আজকে সবাই আবার হাইসা যাইতে কইছে, প্রায় হাতে ঘাও হয়ে গেছিলো। এই হাত 15 দিন পর খুললাম। এই হাইসার থেকে হাইসা নিয়ে গেছিলাম, হাইসা লাগলো 1000 টাকা। এই সাহায্য উঠাইয়েই গেছি। যদি পারেন, আবার সামনে শুক্রবারে আমার যাওয়া লাগবে, যদি পারেন আপনারা কিছু আমাদের সাহায্য করেন। আমার সাহায্য করবে কেন? আপনার স্বামী নাই? না, আমার স্বামী মারা গেছে আজকে 2 বছর 4 মাস আমার স্বামী মারা গেছে। আমার বাপের বাড়িও এমন কোনো মানুষ নাই যে আমার একটু সাহায্য করবে, হেল্প করবে। স্বামীর বাড়িও নাই, স্বামীরও 60-70 বয়স স্বামী ছিল। স্বামীও সেরকম কোনো আমার ছিল না। আমি কোনো জায়গায় কোনো একটা আশা জীবনে পূরণ করতে পারি নাই। তারপরও আমি আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ, আমার এই সন্তানটারে আল্লাহ পাক তুমি মানুষ করো, একটু মানুষের মতন মানুষ করো। আজকে যদি আমার এই সন্তানটা না থাকতো, তাহলে আমি সত্যি কথা আমি এই জীবনটা দিয়ে দিতাম। কারণ এত কষ্ট আজ জীবনে আর লাগে না, ভালো লাগে না। কারণ আমার এই জীবনটা আমি অনেক কষ্টে 1 মাস বয়সকালের থেকে এই মা বাবা ছাড়া আমি মানুষ হইয়া, মানুষের লাথি চোয়ার খায়া, মানুষের দুয়ারে দুয়ারে খাইয়া মানুষ হয়েছি। তারপরও স্বামীর ঘরে আইসো আমি কোনো একটু সুখ পাইনি। স্বামীও বুড়া ছিল, তাই কি স্বামীও আমার কোনোদিনও মনের কথা কোনোদিনও শুনে নাই। সে খালি একই ভয় পাইছে আমি বলে তারে ফালাই থুয়ে জেলে যাব। কিন্তু তার সাথে আমি 9 বছর সংসার করছি, 9টা বছর তার খেজমত, 9টা বছর তার সংসার কইরা তার শেষ কাটালে আমি ছিলাম, তার মৃত্যুর সময় আমি ছিলাম। সে আমার হাতেই হাসপাতালে মারা গেছে। তাই আপনাদের কাছে আমি বলতে চাইতেছি, অনুরোধ করতেছি যে আমার এই ছেলেটার আপনারা কিছু সাহায্য করেন, হেল্প করেন। কারণ আমি অনেক অসহায়ের ভিতরে আপনাদের কাছে চাইছি। আর আপনাদের কাছে যদি কোনো কাম থাকে, আমার একটা কাম দিন, আমি যে কোনো কামই আমি আপনাদের করব। বাসা বাড়ি হোক কি একটা মোসা টোসার যদি কাজটা হয়, একটু মহিলাদের যে কোনো একটা কাজ আপনারা যদি মিলাবার পারেন, আমার এই নাম্বারটায় করেন, নাম্বারটা শেয়ার করেন, আমি আপনাদের সাথে করতে পারবো, যোগাযোগ করতে পারবো। আপনার নাম্বারটা বলেন, ঠিক আছে? আর আপনার ঠিকানা, আপনার নামটা তো বললেন না, আপনি কোথায় থাকেন আর আপনার নামটা কি যদি বলতেন। আপনার নাম কি? আমার নাম কাকুলি। আপনার বাসা কোথায়? আমার স্বামীর বাড়ি চাঁদপুর, চাঁদপুর, আর বাপের বাড়ি হলো মল্লিকপুর। এটা কোথায়? এটা কি ফরিদপুর? হ্যাঁ, ফরিদপুর। আমার ফরিদপুরই বাড়ি, কিন্তু স্বামীর বাড়ি আর বাপের বাড়ি প্রায় পাশাপাশি, 50 টাকা ব্যবধান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আপনার নাম্বারটা বলেন। নাম্বারটা হলো, আমি বাংলায় বলতেছি, আমি তো মূর্খ মানুষ, ইংলিশে বলতে পারবো না, তাই আমি বাংলায় বলতেছি। 018875974991 নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ। তো এখন মহিলাদের যে কোনো কাজ হলে আপনি করবেন, তাই তো? হ্যাঁ, যে কোনো কাজই হলে আমি করব। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন, একজন স্বামী হারা একজন খুবই দুঃখে আছে, যে তার অনাহারে আমি অনেক কষ্টে আপনাদের কাছে দিন চাইছি।
আপনারা তো আমাকে ইয়া করবেন, আপনারা সাহায্য করবেন। যদি কারো যদি মনে হয় যে আপনার বাসা বাড়িতে বা কারো দোকানে একজন মহিলা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং কি এই নাম্বারে তার নগদও খোলা আছে, তাই না? হ্যাঁ, নগদ নগদ খোলা আছে। অ্যাকাউন্ট খোলা আছে। যদি আপনারা কেউ তাকে সাহায্য করতে চান, সে তাহলে আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারবেন এই নাম্বারে। তো সাহায্য করার আগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন তার সাথে, যে আসলে ওনার নাম্বার কিনা। তো আর কি বলতে চান? আমি আর কি বলবো ভাই, আমার বলার মতন আর কোনো ভাষা নাই। আমি অনেকটাই, আর আপনারা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যে ছেলেটার মানুষ আমি একটু করতে পারি, একটু মানুষের মতো মানুষ করতে পারি, এতটুকু দোয়া আপনারা করবেন। তো প্রিয় দর্শক, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এর এই ব্যক্তির মনের আশা পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।